হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কিছুদিন হলো গরম জল এরকম বসে আমি খাচ্ছি, অনেকটা উপকৃত হয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মান্টি ভাই স্কুলে যাবে, ঘুম থেকে তুলে দিয়েছি, একদম উঠতে চাইছিল না, আবার চেয়ারে ঘুমিয়ে পড়েছে। তোকে স্কুল পাঠিয়ে দিয়ে বড় ছেলে স্কুলে যাবে, সেই জন্য আমি রান্না বসাচ্ছি। আর কালকে একটু জল ঢালা ভাত ছিল, সেটা রেখে দিলাম। হাজব্যান্ড আর আমার দুজনের ভালোভাবে হয়ে যাবে। মান্টি আর বাবানের জন্যই ভাত রান্না করেছিলাম। এদিকে তেলও শেষ হয়ে গেছিলো, তেলটা আমি ঢেলে রাখলাম বোতলে। আর পান্তা ভাতে কিন্তু খাবো পকোড়া দিয়ে, সেই জন্য একটু নিরামিষ পকোড়া ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, কিছুদিন ছাড়া ছাড়াই বিছানা চাদর চেঞ্জ করি, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে। এদিকে পকোড়া ভাজা হয়ে গেছে, হাজব্যান্ডও কিন্তু পুজো করে নিয়েছে। এবার দুজনে মিলে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম। এবার বাবানকেও খেতে দিয়ে দিলাম, ও চলে গেল স্কুল। এদিকে মান্টু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর বাবান যাওয়ার সময় বলে গেছিলো ঘুগনি দিয়ে পরোটা খাবে, তো সেই মধ্যে কিন্তু আমি ঘুগনি করাই ভিজিয়েও দিয়েছিলাম। আর এদিকে অনেকটাই হাতে সময় ছিল, কারণ বেশি কিছু তো রান্না করিনি, ডাল, পকোড়া আর আলু সেদ্ধ। তো ওই জন্য বাবান থাকাকালীনই অনেক কিছু কাজ আমার হয়েও গেছিলো, কাচাকুচি, ঘর গোছানো, যা সব থাকে। এবার মান্টি স্কুল থেকে চলে এসেছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর যা সব বাসন ছিল সেগুলো সব মেজে নিলাম। আর আমি দুপুরে খেয়েছিলাম দই, আম, কলা, ওটস। আমার এটা দারুণ লাগে খেতে। আর যে শ্যাম্পু করেছি, চুলটা অনেকক্ষণই খোলা আছে, মান্টিকে এদিকে পরিয়ে নিলাম। আর আমার রান্নাও হয়ে গেছে, পরোটার ঘুগনি। এদিকে কম্পিউটার দিতে যাচ্ছি।